नमस्कार बंधुरा आमी डॉक्टर संजय चंद आज आबार आपनादेरके आमार यूट्यूब चैनल बंसाई उइथ न्याचाराल आर्टे स्वागत जानाई। आज आमी एकटी नतून गाछ निये आपनादेर सामने उपस्थित हयेछि। गाछटिर नाम एलिफैंट ट्री। এই एलिफैंट ट्रीर विज्ञानसम्मत नाम অপারকিউলিকেরিয়া ডেকারি। এই গাছটি আমি আমার ছাদ বাগানে রেখেছি এবং তার রিপোর্টিং করে আজকে আপনাদের সামনে দেখাবো। এই গাছটি আজ থেকে প্রায় 3.5 বছর 4 বছর আগে আমি উত্তরপ্রদেশ থেকে এনেছিলাম। আনার পর সেই গাছটিকে আমি একটি পটের মধ্যে প্লাস্টিক পটের মধ্যে সেটাকে লাগিয়ে রেখেছি। পরবর্তীতে গাছটি ভালোই ডেভেলপ করেছে এবং তার গোড়াতে একটি প্রেমনা গাছ জন্মেছে। সেই প্রেমনা গাছটিকে আমরা সরিয়ে দিচ্ছি এবং এই গাছটিকে আমরা রিপোর্টিং করছি। রিপোর্টিং করতে গিয়ে আমাদের যে মূল দরকার হয় যে তার মাটি, আমি প্রায় 3 মাস আগে এই গাছের উপযোগী এলিফ্যান্ট ট্রির উপযোগী যে মাটি বনসাই সয়েল সেটা বানিয়ে রেখেছিলাম। গাছটি দেখুন কিভাবে প্লাস্টিকের সঙ্গে আটকে গেছে। আমরা ব্লেড দিয়ে কেটে এটাকে ছাড়িয়েছি এবং গোড়ার মাটি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। কিছু শেকড়কে আমরা প্রুনিং করছি। প্রুনিং করবার পর গাছটি পটিং করবার উপযোগী করে তুলছি। এক্ষেত্রে এই গাছটির গোড়ায় যে বললাম যে প্রেমনা গাছটা ছিল, সেই প্রেমনা গাছকে আমরা বার করে আনছি। তার কারণ না হলে আমরা রিপোর্টিংটা করতে পারবো না। শেকড়গুলো কেটে দিচ্ছি। এই প্রেমনা গাছটিকে আমরা অন্য পটে লাগিয়ে মেমে বনসাই করতে পারি এবং তার লুকিংটা ভালোই আসবে। সেটা নিয়ে আমরা পরে চর্চা করব। আমাদের এখন বিষয় এই গাছটিকে রিপোর্টিং করা। আমরা গাছটির কিছু ডাল ছাঁটাই করছি এই কারণে যে এই গাছটির লুকিং দেওয়ার জন্য। এটা ইনফর্মাল আপরাইট স্টাইল রেখেছি এবং দেখা যাচ্ছে এর সামনে একটা ডাল রয়ে গেছে। আমরা বনসাইয়ের যে গ্রামার, সেই গ্রামার অনুযায়ী আমরা সামনের কোনো ডাল রাখি না, সেটা অবস্ট্রাকশন হয়। ফলে আমি এই ডালটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি ব্লেড দিয়ে পরিষ্কার করে প্লেন করে দিচ্ছি। দেখা গেছে অন্যান্য দামি কাটারের থেকেও আমি লক্ষ্য করেছি ব্লেড দিয়ে যদি ভালো করে চেঁচে দেওয়া যায় তাহলে গাছটির পুরনো ডালের সঙ্গে এই কাটা অংশটা সহজেই মিলে যায়, যেহেতু ব্লেড অত্যন্ত শার্প। পরবর্তীতে আমি একটু মাটি লাগিয়ে দিচ্ছি। সব সময় যে ফাঙ্গিসাইড পাউডার দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে আমার কাছে ফাঙ্গিসাইড আছে কিন্তু আমি দিইনি। গাছটির ছোট ছোট কিছু ডাল আমি ব্লেডের সাহায্যে কেটে দিয়ে সামান্য বেলে মাটি লাগিয়ে দিচ্ছি। এই গাছটিকে খুব নয়ন শোভন করা সম্ভব। এলিফ্যান্ট ট্রি খুব রেয়ার উদ্ভিদ হলেও যেহেতু সাকুলেন্টের মধ্যে পড়ে তাই এর ডালগুলো নরম হয়। তাই আমার কাটার দিয়ে এটাকে খাঁচ করে কাটা সম্ভব হচ্ছে না। আমি ব্লেড দিয়ে এর উপরের অংশে এপেক্স অঞ্চলের কিছু ডাল ছোট ছোট করে কেটে দিচ্ছি। এই ডালগুলো কাটলে পরের একটা বৈশিষ্ট্য, একসঙ্গে অনেকগুলো ডাল বেরিয়ে রেমিফিকেশন তৈরি করে। ফলে গাছটির খুব সুন্দর আকৃতি নেয়, কারণ বনসাইয়ের একটা বৈশিষ্ট্য রেমিফিকেশন। তা এই গাছটি রেমিফিকেশন খুব ভালো হয়। এবার গাছটিকে আমরা কিছু ডাল ছাঁটাই করছি, তার পরবর্তীতে কিছু মাটি আমরা আলগা করে দিচ্ছি। পরবর্তীতে আমরা এই গাছটিকে 1 বছর পর ফের রিপোর্টিং করব। তার কারণ এখানে প্রচুর শিকড় তৈরি হয়েছে, মোটা মোটা শেকড় তৈরি হয়েছে। সেগুলো দিয়ে আবার নতুন করে উদ্ভিদের জন্ম দেওয়া সম্ভব। সেটি আমি পরবর্তী বর্ষাকালে করব ভেবেছি। এখন গাছটিকে এই অবস্থায় আমি রিপোর্টিং করব এবং যে বনসাই মাটি রয়েছে সেই বনসাই মাটি
প্রসঙ্গে একটু বলা দরকার, বনসাই মাটি কিন্তু 3 রকমের হয়। কারণ এই বনসাই মাটি প্রথম প্রকার হচ্ছে গাছকে যখন আমরা ট্রেনিং পটে ফার্স্ট বসাই, পরবর্তী সেকেন্ড টাইম যখন ট্রেনিং পটে বসাই সেটা আর এক রকমের মাটি, এবং ফাইনাল ফ্ল্যাট রিপোর্টিং যখন করি সেটা আর এক ধরনের মাটি। আমরা এখানে মিডল টাইপ রিপোর্টিং মাটি ব্যবহার করব। এখানে আমি কিছু পরিমাণ গার্ডেন সয়েলের সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট, সামান্য বোন ডাস্ট, নিম শিল্ড এবং হর্ন মিল নিয়েছি, কিছু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিয়েছি, তার সঙ্গে সামান্য পরিমাণ ইটকুচি এবং মোটা দানার বালি মিশিয়ে প্রায় 3 মাস আগে মাটি প্রস্তুত করে রেখেছিলাম। এই মাটিটি কিন্তু ফুললি বনসাই মাটি নয়, এটা মনে রাখতে হবে। এই মাটিটা মিডল টাইম যে বনসাইগুলো আমরা বসাই, সেকেন্ড রিপোর্টিং করি ট্রেনিং পটে, তার জন্য উপযোগী মাটি। এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও কয়েকটা এপিসোড পরেই দেব, এটা বিগিনার্সরা খুবই উপকৃত হবেন। এই ডালগুলোর সজ্জা নিয়ে আমার মাথায় চিন্তা রয়েছে। আমি আজকে এই গাছটি রিপোর্টিং করেই ছেড়ে দেবো, পরবর্তীতে ওয়্যারিং করব, ডালের বিন্যাসটাকে সুন্দরভাবে সাজাবো ওয়্যারিংয়ের মাধ্যমে, এবং উপরের দিকের অংশকে সামান্য বাঁক খাইয়ে, দেখুন কি সুন্দর এটা ইনফর্মাল আপরাইট হয়েছে। আমি আঙুলের সঙ্গে সাহায্যে বোঝানোর চেষ্টা করছি কিভাবে ইনফর্মাল আপরাইট এটা গ্রো করেছে। বাঁ হাত দিয়ে বেঁকিয়ে দেখাচ্ছি এর ফিগারটা কি আসবে এবং ডালটা কিভাবে বেঁকিয়ে আমরা ওয়্যারিং করব, এটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন একটা ডাল আমি কেটে দিলাম। তা পরবর্তী 1 মাস পরে, কারণ আমি যেহেতু গাছটিকে রিপোর্টিং করছি, বেশি ওয়্যারিং করার জন্য গাছটির গোড়া নড়ে যেতে পারে, তাতে গাছটির ক্ষতি হতে পারে। আমি এই সময় কোনো ওয়্যারিং করব না, আমি শুধু ডালগুলো ব্লেডের সাহায্যে ছেড়ে দিচ্ছি, আপনারা দেখছেন। পরবর্তী প্রায় 1 মাস পরে গাছটি যখন নতুন করে প্রচুর শিকড় ছাড়বে, গাছটি যখন টবের সঙ্গে আটকে যাবে, তখন আমরা এই গাছটি নতুন করে ডালের সজ্জা দেবো, বিন্যাস দেবো ওয়্যারিংয়ের মাধ্যমে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের একটা টিপস, যে গাছটি বসানোর পর আমরা 10-12 দিন কিন্তু গাছটিকে আমরা আলোতে রাখবো না, খুব বেশি সূর্যালোকে রাখবো না, আমরা একটু ছায়াময় জায়গায় রেখে দেবো গাছটিকে ধরার জন্য। তার পরবর্তীতে হাফবেলা করে রোদ খাওয়াবো, তারপরে পূর্ণাঙ্গ রোদে আমরা গাছটিকে দিয়ে দেবো। বর্ষার জলে কিন্তু এখন গাছটিকে রাখা যাবে না, শেকড়ে পচন ধরতে পারে। যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ জল গাছের মধ্যে পড়বে, তাই এটা অবশ্যই করণীয়। এবার আমি পটের মধ্যে একটা টবের কুচি, ভাঙা কুচি দিয়ে ড্রেনেজ হোলের জন্য আমরা বালি দিয়ে দিলাম এবং বনসাই সয়েলের সাহায্যে গাছটিকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার সময় আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখব, যে ধরনের মাটিই বানাই না কেন, যে পরিবেশেই বানাই না কেন, আমাদের মাটিটা যেন ফুললি ড্রেনেজ সমৃদ্ধ হয়ে থাকে, ওয়েল ড্রেনেজ সয়েল যেটাকে বলে, ওয়েল ড্রেনেজ সয়েল। আমরা মাটি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার গাছটিকে আমরা দেখে নেব যে তার উচ্চতা অনুযায়ী টবের মধ্যে ঠিক হয়েছে কি না। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমি যে টবটি ব্যবহার করেছি সেটা 8 ইঞ্চি একটা গামলা জাতীয় টব। পরবর্তীতে আমরা কিন্তু ফ্ল্যাট টব ব্যবহার করব। এটা যেহেতু সেকেন্ড স্টেজের রিপোর্টিং পর্ব, তাই কিন্তু এখানে আমরা ফ্ল্যাট টব ব্যবহার করিনি। গাছটিকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য, মোটা করবার জন্য আমরা একটু গামলা টাইপের পট ব্যবহার করেছি। এটাই নিয়ম বনসাইয়ের, যে গাছ আগে মোটা করে নাও, তার র্যামিফিকেশন তৈরি করো, তার নেবেরি তৈরি করো, তার পরবর্তীতে ফাইনালি বনসাই মাটির সঙ্গে তুমি গাছটিকে ফ্ল্যাট পটে রিপোর্টিং করো, এটা নিয়ম। ফলে আমরা এখানে মিডল স্টেজে আছি, যেহেতু গাছটির বয়স 4 বছর, তাই আমরা কিন্তু একটা গামলা জাতীয় টবে আমরা সেকেন্ড স্টেজের বনসাই মাটি, তার সাহায্যে আমরা কিন্তু গাছটিকে বসিয়েছি। গাছটি প্রতিস্থাপন পদ্ধতি আপনারা দেখলেন। এরপর আমরা সামান্য পরিমাণ জল দেব।
জল দিয়ে গাছটিকে আমরা ছায়ায় রাখব এবং গাছটি লাগাবার পর ভালো করে মাটিটা খুশে দিতে হবে টবের গোড়ায়, তারপরে জল দিতে হবে। এর ভিতরে যেন কোনো এয়ার পকেট না থাকে। এয়ার পকেট থাকলে সেখানে সহজেই ফাঙ্গাস লাগতে পারে। এয়ার পকেট থাকলে সেখানে অতিরিক্ত পরিমাণ কোনো কীটপতঙ্গ বাসা বাঁধতে পারে, পিঁপড়ে বাসা বাঁধতে পারে। ফলে এয়ার পকেট থাকা বাঞ্ছনীয়, তবে বেশি নয়। সেই জন্য হাত দিয়ে ভালো করে আমি খুশে দিলাম। এবার গাছটিকে আমরা সামান্য পরিমাণ জল দেব, ফুললি স্নান করিয়ে দেবো জল দিয়ে। তারপরে একটা ছায়া জায়গায় রাখবো। আমার রিপোর্টিং প্রায় শেষ হয়ে গেল। আমার এই রিপোর্টিং আপনাদের যদি ভালো লাগে, গাছটিকে যদি আপনাদের ভালো লাগে, গাছটি যদিও খুবই দুষ্প্রাপ্য, আমি এটা উত্তরপ্রদেশ থেকে আনিয়েছিলাম, আপনারা অবশ্যই গাছটি সংগ্রহ করবার চেষ্টা করবেন। আমার রিপোর্টিং যদি ভালো লাগে, আপনারা সামান্য কিছু শিখলে আমি ধন্য মনে করব। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা থাকলো। আর আমার গাছটিকে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেক পর্বেই আমি কিন্তু নতুন নতুন গাছ উপস্থাপন করছি এবং প্রায় 50 থেকে 70 রকমের বনসাই গাছ আমি প্রতি পর্বে কিন্তু আপনাদের উপস্থাপন করব। আপনারা খেয়াল করবেন, বিশেষ করে যারা বিগিনার্স বা কিছুদিন ধরে বনসাই করছেন তারা আমার চ্যানেলটিকে লক্ষ্য করুন। নতুন নতুন গাছের নাম জানবেন, যে গাছগুলো সহজে বনসাই করা সম্ভব হয়। নমস্কার।